মুখ্যমন্ত্রী ভোটার তালিকা স্ক্রুটিনির বার্তার পরেই বীরভূমে তৈরি হয়েছে নয়া কোর কমিটি। আর সেই কোর কমিটির কাজ শুরু হয়েছে আজ থেকেই। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন স্ক্রুটিনির কাজ শুরু করলেন বীরভূমের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। 27 ফেব্রুয়ারি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা স্ক্রুটিনির বার্তা দেন এবং ভোটার তালিকা স্ক্রুটিনির জন্য একটি কমিটিও গঠন করেন। তারপরেই বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে কোর কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর তারপরে আজ সকাল থেকে সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করলেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি জানান, কোনো নতুন ভোটার কার্ড সংযোজন এবং পুরনো ভোটার কার্ড বাতিল হয়েছে কিনা সবটাই খতিয়ে দেখব আমরা। যদি কোনো ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ে তাহলে এখনো সময় আছে, আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। কোনো বেআইনি ভুয়ো ভোটার কার্ড এখানে থাকবে না বলেও দাবি করেন বিকাশ রায়চৌধুরী। তিনি আরো আজ সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে স্ক্রুটিনির কাজ শুরু করেছি। আগামীকাল থেকে জোর কদমে চলবে ভুয়ো ভোটার স্ক্রুটিনি করার কাজ। এই যে ভোটার লিস্টে যে স্ক্রুটিনি সেটা আমরা শুরু করলাম। এই স্ক্রুটিনি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে 27 তারিখে আমাদের কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে বাংলার আপামর বিভিন্ন সাংগঠনিক যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের ডেকেছিলেন এবং সেখানে তিনি কতগুলো কথা সতর্ক করে দিয়েছেন। তার মধ্যে ভোটার লিস্টে যে কারচুপি, ভোটার লিস্টে কিছু জালিয়াতি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে হরিয়ানার লোক, উত্তরপ্রদেশের লোক বা অনেক বাইরের লোকেরও নাম ঢুকে রয়েছে। এবং একটা কার্ড, ধরুন আমার একটা এপিক কার্ড আছে, আমি ভাবছি আমার আছে মানে আর কিছু না, দেখা যাচ্ছে বিকল্প আবার একটা সেখানে আবার আর একটা এপিক কার্ড তার নামে আবার অন্য লোকের নামে ইস্যু হয়ে যাচ্ছে এবং একই নামে। এই জায়গাটা তাতে কি হচ্ছে, আমার ভোট যখন আমি দিতে যাব তখন কিন্তু আমার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে এবং সেটা আমি দিতে পারবো না। তা সেই ব্যাপারে আমাদের স্ক্রুটিনির নির্দেশ এসেছে, আমরা স্ক্রুটিনি করছি। আর প্লাস নতুন কত ভোটার সংযোজন হয়েছে এবং সেই বাড়িতে কেউ বাদ গেছে কিনা, বাড়িগুলো আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর এটা সিদ্ধান্ত নিচ্ছি। ভোটার কার্ড চেক করলো, যেগুলো ডিজিটাল নেই ওই দুটোকে ডিজিটাল করে দেওয়ার জন্য বললো। কালকে আসবে, যে লোকাল কাউন্সিলর আছে ডিজিটাল করে নেবে। আর দুপুরে চেকিং করে বলো যে ডুপ্লিকেট হচ্ছে, এখন চারিদিকে যে ডুপ্লিকেট হচ্ছে সেটা দেখলো। ভোটার নিজে ঠিক আছে কিনা তার জন্য জানতে এসেছিল। কি বললো? ঠিক আছে। কি বলছিল তারা? কি বলছিল? ডুপ্লিসিটি হচ্ছে কিনা তার জন্য এসেছিল। এটা আমার কার্ডটা ঠিক আছে। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।